তাই শুরু হচ্ছে এবার নাকসরণ। নাকসরণ শুরু হচ্ছে শুধুমাত্র জীবদারির জন্য। তাই নাক স্মরণ না করলে তো আর জীবদান দেওয়া যায় না, যার জন্যই শুরু হচ্ছে নাকসরণ। আর আস্তিকসমণি মাতা নাক ভগ্নিবাস কিশোধা যে অষ্টকোটি নাগ নাগিনী স্মরণ করেছে, আজও মায়ের ডাকে চারদিকে চারটি নাগনি এখনো সাড়া দেয়নি। তাই কি করছে, এবার মা পদ্মাবতী মায়ের আরতি করছে। আর এই আরতির সময় যে যা পারবেন কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দেবেন। এই সময় দান বা দক্ষিণে দিলে ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। কেমন শুরু হচ্ছে নাগিনীর আরতি। ওরে বলিব পূর্বের কথা, উদয় বানু হয় যথারে কি ওরে ও আরে বলিব পূর্বের কথা, উদয় বানু হয় যথারে কি ওরে ও কি ওরে সেটা বসে উদয়
হৃদয় গিরিনাথ কি ওরে আরে মায়ের ওই আরতি পেয়ে সে না গো আসিল রে কি ওরে হরি কি মনসা বিদ্যা হরি হরি বল। আর নেতুলাই কি করছি লক্ষ্মী নদীর এক এক করি
অস্থিগুলো জোড়া দিচ্ছে। কিভাবে শুনুন। ওরে নেতায় পতাই দিল দিক, জন্ম নিল বুক পৃষ্ঠ রে। ওরে নেতায় পতাই দিল দিক, জন্ম নিল বুক পৃষ্ঠ রে। ওরে নেতায় পতাই দিল দিক, জন্ম নিল পুরী বিশ্ব রে। ওরে নেতায় পতাই দিল দিক, জন্ম নিল মস্ত খানি রে। মা পদ্মাবতী লক্ষিন্দরের অঙ্গ থেকে একটু একটু করে বিষ নামার জন্য পদ্মাবতী আজ কি করেছে, লক্ষিন্দরের বিষ ছাড়তে বসেছে। ওরে জিও রে জিও রে দন্ত পানিয়ার দুলালো রে। নমস্তে মনসা দেবী, নম নারায়ণী রে। অহংকার দিয়ে পদ্মা ধরিতে লাগিল রে। আর শিয়রে বসিয়া পদ্মা মারে দিল বান রে। দিল তালি দিয়ে পদ্মা ঝাড়িতে লাগিল রে।
ভিতরের প্রাণ ফিরে পেল। আচ্ছা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, মনে কিছু নেবেন না। আচ্ছা, আপনাদের উলুধ্বনি দিতে কি খুব কষ্ট হয়? 7টা দিন ধরে খালি বলি উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন। উলুধ্বনি দিলে কি হয় জানেন? আমাদের দুটো জিহ্বা রয়েছে। দুটো জিহ্বা কি? একটা আলা জিহ্বা আর একটা যে জিহ্বা দিয়ে কথা বলি। দুটো জিহ্বা না থাকলে সে মানুষটা কি হবে জানো? বোবা। রোকারে রাধারানী, লোকারে কৃষ্ণ। একবার যদি মায়েরা উলুধ্বনি দেয়, রাধা যুগল মিলন হবে উলুধ্বনির মধ্যেই। কিন্তু তাহলে সরস্বতী বিরাজমান কোথায়? সরস্বতী বিরাজমান হচ্ছে আমাদের আলা জিহ্বায়। এই আলা জিহ্বায় যদি না থাকে তাহলে আর কথা বলা যাবে না। সুন্দর পা দিয়েছে কোথায়? ধর্মস্থানে যাবার জন্য। সুন্দর হাত দিয়েছে কেন? দান বা দক্ষিণা দেবার জন্য। সুন্দর দুটো চোখ দিয়েছে কেন? ভালো মন্দ জিনিস দেখবার জন্য। সুন্দর মুখ দিয়েছে কেন? কথা বলবার জন্য। তাহলে এত সুন্দর ধর্মসভায় এসে যদি আমরা উলুধ্বনি না দিই তাহলে পরজন্ম আমাকে বোবা করবে না ভালো করবে সে ভগবানই জানে। তাই বলে আমি চাইছি না যে আপনারা হন, তা নয়। পরিপূর্ণ ভগবান আমাদেরকে পরিপূর্ণভাবে পাঠিয়েছে। কিসের জন্য? তারে গুণগান করতে। যেরকম আমরা হচ্ছি মা পদ্মার দাস, মা পদ্মাবতীর লীলা করছি জগতে মাঝে প্রকাশ। তাই আপনারা তো করতে পারবেন না, তদ্রূপ আপনারা যেটা পারবেন না সেটাই আমরা চেয়ে নিচ্ছি। কিসের জন্য? আপনাদের মঙ্গলের জন্য। যে উলুধ্বনি দেবে, উলুধ্বনি দিলে আমার জিহ্বা ক্ষয়ে যাবে বা আমার দাঁত পড়ে যাবে তা কিন্তু নয়। উলুধ্বনি দিলে জায়গাটা তো শান্তি হয়, এ তো স্বাভাবিক। কিন্তু মা সন্তুষ্ট হয়, আর মা তখন আশীর্বাদ করে ভক্তদের যে ওই ভক্তর ঘরে যেন কোনো অশুভ শক্তি, মানে কোনো সন্তান যেন খারাপ অসুখ বেসুখ না হয়। কিন্তু আপনারা তো দিচ্ছেন না। আপনাদের মন আপনাদের দিতে হবে না, কারণ আমরা যে গান করছি, এই যে গান কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেলে আমরা কিন্তু গুনে গুনে টাকা নিয়ে যাব। কন্ট্রাক্ট করে এসেছি এখানে, আর আপনারা শুনতে এসেছেন, আপনারা তো টাকা পাবেন না। তাহলে উলুধ্বনি দিতে হবে কেন? একটুকু না, একেবারে দেওয়ার প্রয়োজন নাই। ওই জন্য আমাদের সনাতন ধর্মটা দিনের দিন একবারে দিতে হবে না। আমরা টাকা পাবো, আপনারা কি পাবেন? আপনারা তো কিছু পাবেন না, দিতে হবে না। কেমন? এবার হ্যালো, মাস্টারদা, হ্যালো, হ্যালো। পথে যেতে যেতে এই মুহূর্তে আমি ভিক্ষে যাচ্ছি। একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা।
আমায় ভিকে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিকে দাও না। দয়া করে ও গো পথে যেতে মাগো যেতে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় ভিকে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিকে দাও না।
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, আমায় ভিকে দাও না, দয়া করে ওগো মা, আমায় ভিকে দাও। লক্ষ্মীন্দর সত্যি আজ যেন প্রত্যেক বাবা মারাই আমায় ভিক্ষে দিয়েছে। আজ আমি মা মনসার কাছে কামনা করব, আজকের এই মা মনসার পুজোতে যে মা বাবারা ভিক্ষে দিয়েছে সেই বাড়িতে যেন সর্প ভয় থেকে মা মনসা মুক্ত রাখে, সেই বাড়ির কোনো জীবকে যেন সর্প আঘাত না করে। আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমি পুজোয় বসবো। পুজোর আয়োজন করেছো সনকা? হ্যাঁ গো, আমার পুজোর আয়োজন করা হয়েছে, তাই তুমি এখন সেই পুজোয় বসতে পারো। লক্ষ্মীন্দর বাবা, প্রত্যহ শিব সুলপানে ও মাতা চণ্ডীর পুজো না করে আমি অন্ন জল গ্রহণ করি না, তাই প্রথমেই পিতা শিব সুলপানে ও মাতা চণ্ডীর পুজো করব, তারপর মা মনসার পুজো করব। বেশ তাই করে বাবা। জয় মহাদেব বহরে, জয় মহাদেব বহরে, হরে জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে। জ্ঞানং জানং শোলকায়া চক্ষুরং মিলিতং জানং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানঞ্জনং শোলকায়া চক্ষুরং মিলিতং জানং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
सुंदरम ओम सत्यम शिवम सुंदरम ओम सत्यम शिवम सुंदरम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। লক্ষ্মীনাথ বাবা শৈলেশ্বরের পুজো হয়েছে, এই মুহূর্তেই 1600 প্রচারে আমি মা মনসার পুজো শুরু করব। বেশ তাই করো বাবা। তাই আজকের দিনে চন্দ্রপতি সুকাল সাদাগর তার পশ্চাতে দেবীর পুজো শুরু করলেন। ও চাঁদ পূজে গো মনসা মনের হরিষে আর মনের আনন্দে চাঁদ বুঝিতে লাগিল রে মনসা আর সম্মুখেতে না পুজিয়া পশ্চাদে পুজিল রে মনসা আর এক ফুল তাই সদাগর তুই ফুল বারে রে মনসা আর যত পুষ্প দেয় পূজে দ্বিগুণী হইয়া গেল রে মনসা এই অবশেষে সন্মুখেতে বুঝিতে লাগিল রে মনসা এ দুই হাসিতে পূজে সদাগর মনের আনন্দের মনসা আর এক হস্তে পূজে সদাগর দুই হস্তে পূজে মনসা চাঁদি পূজে রে মনসা এ আমি কি দেখছি, আহা কি রূপ যেন ঝলসে নয়ন, ত্রিনয়নে চতুর্ভুজা গৌরাঙ্গ বরণী ও অন্তর্যামী গৌরাঙ্গ বরণী। পূর্বেই যদি এরূপ দেখাতে মরে না মারিতাম হেতালের বাড়ি, কেন তুমি পূর্বে এরূপ দেখাওনি মা? চাঁদ, তোমার হস্তের একটি পুষ্পরাশে আমি অপেক্ষায় ছিলাম পুত্র। আর তুমি আমার চরণে পুষ্প দিয়েছি বলেই আমি ধন্য হয়েছি পুত্র। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মাগো, আজকে আমার পুজো সন্তুষ্ট হয়েছ মা, আমায় দিতে চাও বর? সত্যই যদি আমার পুজো সন্তুষ্ট হয়ে আমায় বর দিতে চাও, এমনই বর দাও আমি যেন 33 করে দেবতার মস্তকে থাকতে পারি মা। বেশ চাঁদ, আজ থেকে তোমার নাম রাখলাম চাঁদোয়া। যে কোনো দেবতার পুজো হলে চাঁদোয়া ছাড়া হবে না পুত্র। সত্যি মা, অপার মহিমা তোমার, দয়ার সীমা নেই মা। আজ ভক্তকে মনে উতবার দিয়েছ, আজ আনন্দে করিয়াছি মহাভুল। সন্তান জ্ঞানে মনে তুমি ক্ষমা করো মা। নাও নাও তোমার অধমে সন্তানের শত সহস্র প্রণাম। জয়